আমি বলতেছি না কাউকে অ্যাটাক করতে, যে কেউ যদি আমাদের অ্যাটাক করে তাদের এটা প্রতিহত করতে হবে। আর মাননীয় সেনাপ্রধান, আপনি এ বিষয়ে অবশ্য অবগত আছেন, আমাদের বাংলাদেশের মানুষ যারা আর্মি না, আর্মি, বিডিআর, নৌ বিমান, মানে বিশেষ করে ডিফেন্সে যারা আছে, যখন আমাদের দেশে কোনো দেশে যুদ্ধ লাগবে, আপনি এটা কনফার্ম থাকেন, অর্ধেক লোক বাহিনীতে থাকবে না, আসলেও থাকবে না। কারণ এটা হচ্ছে আমি পরীক্ষিত। আমি 13-14 সালে যখন মিশন করি তখন কিন্তু কঙ্গোতে কিন্তু আপনার যুদ্ধ চলতেছে। আমি ছিলাম এভাবে ক্যাম্পে, যখন আমাদের মিলিশিয়া আমাদের ক্যাম্প অ্যাটাক করবে এরকম একটা খবর পাইছি, তো তাদের অ্যাডভান্স টিমকে আমরা প্রতিহত করার জন্য কয়েকটা এপিসি নিয়ে এভাবে ক্যাম্প থেকে মুভ করার চেষ্টা করি। কিন্তু আমরা মুভ করার সময় খুব কম লোকই পাইছি যারা এপিসি থেকে যেতে উৎসাহিত প্রকাশ করছে। তো যাক, কষ্ট করে আমরা একটা এপিসি দিতে 5-6 জন নিয়ে, ওখানে 7-8 জন নিয়ে মুভ করছি। মুভ করে আরেকটা 2টা এপিসি গেছে, 2টা এপিসির মধ্যে একটা এপিসির সম্পূর্ণ লোক ফিল আপ হয়নি। তাই আমি বুঝতে পারছি, আমি যদি ওই অবস্থা থেকে আমার লোক যদি না যায়, জনবল ফিল আপ করতে পারি নাই, তাহলে বর্তমান অবস্থা কী হবে। তো অনেক সিভিলিয়ান আছে যারা দেশ, মাটি ও মানুষকে ভালোবাসে, এখন তারা যুদ্ধ করতে প্রস্তুত। তাদেরকে আপনি সামরিক কিছু প্রশিক্ষণ দেওয়ান, তাদেরকে এটাতে অনুপ্রাণিত করান। আর বাংলাদেশে অনেক ডিফেন্সের অনেক চাকরিচ্যুত হয়ে গেছে বিভিন্ন কারণে। তারা, আমি মনে করি 99% হচ্ছে তারা দেশপ্রেমিক, কারণ তারা মুখ বন্ধ ছিল না বিদায় তারা কিন্তু ডিফেন্স থেকে চাকরিচ্যুত